সম্প্রতি মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং প্রশ্ন উঠছে দুই দেশকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। ধর্মীয়, রাজনৈতিক এবং সামরিকভাবে আলাদা অবস্থানে থাকায় এই দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে মুখোমুখি হলেও সরাসরি সংঘাতে জড়ানোর নজির নেই। তবে সিরিয়ায় নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অত্যন্ত শক্তিশালী। কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই দুই শক্তিধর দেশের মধ্যে যদি সংঘর্ষ ঘটে তা শুধু তাদেরই নয় বরং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াবে। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর নতুন সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তেজনা বেড়েছে। ইসরায়েল অভিযোগ করেছে সিরিয়ার ইরানপন্থী গোষ্ঠী শক্তি সংগ্রহ করছে যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। তুরস্ক ও সিরিয়ায় সামরিকভাবে সক্রিয়, তবে তারা সরাসরি সংঘর্ষ চায় না বরং একটি স্থিতিশীল সিরিয়ার দেখতে চায়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও তুরস্কের প্রতিনিধিরা আজারবাইজানের গোপনে আলোচনা করেছেন, যেখানে তারা সিরিয়া সংঘর্ষ এড়ানোর জন্য একটি চ্যানেল খোলার চেষ্টা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। উত্তপ্ত গাজায় ইসরায়েলের হামলার পর তুরস্ক ইসরায়েলকে কঠোরভাবে সমালোচনা করছেন, তবে সরাসরি সংঘাতে জড়ায়নি। বিশ্লেষকরা বলছেন দুই দেশই এখন কূটনৈতিক সমাধানের দিকে এগুচ্ছে, কারণ এটি যুদ্ধ তাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইসরায়েল ও তুরস্ককে সংঘাতের বদলে কূটনৈতিক সহযোগিতার পথে অগ্রসর হতে হবে।